তো প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও আমি এই গাছটি আমি এখানে কলম করেছিলাম। তো আপনারা এটি দেখতে পাচ্ছেন। ক্রিয়েটিভ কৃষিকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শকবৃন্দু, আজকে আমি আপনাদের মাঝে দেখাবো একটি কাঁঠাল গাছের মাল্টিগ্রাফটিং। একটি গাছ রোপণ করেই আপনারা খেতে পারবেন একাধিক রকমের কাঁঠাল, অর্থাৎ কিছু বড় কাঁঠাল, কিছু ছোট কাঁঠাল, 12 মাসি কাঁঠাল, এক গাছেই পাবেন বিভিন্ন ধরনের কাঁঠাল। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি গাছ রয়েছে। তো এই গাছটিতে আমি আজকে আপনাদেরকে কাঁঠালের মাল্টি গ্রাফটিং করে দেখাবো। তো প্রিয় দর্শকবৃন্দু, আপনারা জানেন এর আগে আমি একটি কাঁঠাল গাছের গ্রাফটিং করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে বেঁচে গিয়েছিল। তো এই নিয়মে আমি আজকে এই গ্রাফটিংটি করব, কিন্তু মাল্টি গ্রাফটিং করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আমি সজীব রায় আছি আপনাদের পাশে। তো চলুন দেখা যাক কিভাবে আমরা মাল্টি গ্রাফটিংটি সম্পাদন করি। তো প্রিয় দর্শকবৃন্দু, প্রথমে আমি বলে নেই যে কাঁঠাল গাছের গ্রাফটিংটি আমি দেখেছি সেটা হচ্ছে একটু শীতকালে যদি আমরা এই গ্রাফটিংটি করি তো অবশ্যই এটি অনেক ভালো হয়। তো শীতকালে না করলেও আমাদের হবে, কিন্তু এই গ্রাফটিংটি করে সুন্দর ছায়াযুক্ত স্থানে রেখে দেব। তো এর ফলে আমাদের গ্রাফটিংটি বাঁচার হার অনেকাংশই বেড়ে যাবে। তো চলুন দেখা যাক কীভাবে আমরা সেই মাল্টি গ্রাফটিংটি সম্পাদন করি। তো প্রিয় বন্ধুরা, কাঁঠাল গাছের গ্রাফটিং করার ক্ষেত্রে আপনার সায়ন নিতে হবে। সায়নগুলো অবশ্যই প্রিয় দর্শকবৃন্দুরা সংগ্রহ করার সাথে সাথে আপনারা এভাবে পাতাগুলো সুন্দরভাবে কেটে দেবেন। তো প্রিয় দর্শকবৃন্দুরা, তবে সায়ন নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনারা এমন সায়ন নির্বাচন করবেন যে সায়নটির এরকম সবুজ ভাব অংশ আছে, অর্থাৎ এরকম সবুজ ভাব অংশ আছে, এরকম সায়নটি নির্বাচন করবেন। কোনোভাবেই সায়নের বয়স একদম বেশি হওয়া যাবে না, তাহলে কিন্তু এই কলমটি আপনাদের বাঁচবে না। তো অবশ্যই যেন একদম কচি সায়ন কিংবা একদম শক্ত সায়ন নির্বাচন করতে যাবেন না। তো প্রিয় দর্শকবিন্দু, এরপর আমরা এর কাঁঠাল গাছের একটি বেশ নির্দিষ্ট অংশ কেটে নেব। তো অংশটি অবশ্যই যেন একটু সবুজ ভাব হয়, অর্থাৎ সায়নটি যে পর্যায়ের আমরা নির্বাচন করেছি, যে কালার দেখে নির্বাচন করেছি, তো এরকম পর্যায়ের যেন হয়। তো এই যে আমি এই জায়গাগুলোতে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই যে আমি সুন্দরভাবে এক সাইজ করে কেটে নিচ্ছি। তো প্রিয় দর্শকবৃন্দরা, এভাবে কেটে নেওয়ার পর আমি সুন্দরভাবে 4টি সায়ন নির্বাচন করেছি, অর্থাৎ 4 জাতের সায়ন। তো এরপর আমি স্টকটিকে সুন্দরভাবে কেটে নেব। তো প্রিয় দর্শকবৃন্দরা, কাটার ক্ষেত্রে আপনারা এই যে কাটিং অংশ দেখতে পাচ্ছেন, এখান থেকে নিচে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাকল আপনারা সুন্দরভাবে এভাবে তুলে নেবেন। তো অবশ্যই তোলার ক্ষেত্রে প্রিয় দর্শকবৃন্দু বিশেষ লক্ষণীয় একটা বিষয়, তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই বাকলের অংশ শুধু তুলে ফেলবেন। আর অবশ্যই ব্লেডটি যেন অবশ্যই আপনাদের ধারালো হয়ে থাকে। তো ধারালো না হলে কিন্তু আপনাদের সেরকম হবে না। তো এবার সায়নটিও সুন্দরভাবে আমরা কেটে নেব, অর্থাৎ স্টকটির যে অংশ আমরা খাস কেটে নিয়েছি, এখানেও সেই অংশ সুন্দরভাবে আমরা কেটে ফেলবো। তো এভাবে কেটে ফেলার পর প্রিয় দর্শকবৃন্দরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত সুন্দরভাবে এখানে মিলিত করলাম। তো মিলিত করার পর আমি সুন্দর স্বচ্ছ টেপ দ্বারা এটাকে বেঁধে দিচ্ছি, অর্থাৎ এগুলো টেপ নয়, এগুলো পলিথিন, স্বচ্ছ পলিথিন, এবং এগুলো টানলে বাড়ে, অর্থাৎ 1 নম্বর পলিথিন দিয়েও আপনারা এই ধরনের কাজ করতে পারেন। তবে প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা অবশ্যই ভাবেন যে গ্রাফটিং টেপ আবার কি। তো গ্রাফটিং টেপ বলতে কিন্তু টেপ নয়, এটি এই ধরনের একটা পলিথিন, যা 1 নম্বর পলিথিন, যেটি টানলে বেশ বাড়ে। তো এই পলিথিনগুলোকে গ্রাফটিং টেপ বলা হয়। তো এগুলো তো এই গ্রাফটিং টেপ নিয়ে আপনারা ভাববেন না। তো এই যে প্রিয় দর্শকবৃন্দরা, আবারও দেখতে পাচ্ছেন যে আমি এটিও সুন্দরভাবে আমি খাস কেটে নিলাম। তো প্রিয় দর্শকবৃন্দরা, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে আপনারা এই যে এখানে খাসটি কাটলেন এবং যে সায়নটি কাটবেন, এই যে আমি সায়নটি কাটতেছি, বাকলের যে কোনো এক সাইড আপনারা মিলিত করবেন। মিলিত করে সুন্দরভাবে আপনারা শক্ত করে টেপগুলো এই যে এইভাবে বেঁধে দেবেন। আরেকটি বিষয় প্রিয় দর্শকবিন্দু, অবশ্যই আপনাদের গ্রাফটিং টেপটি বাঁধার সময় আপনাদের দেখতে হবে সায়নটি যেন খাস কাটা অংশ থেকে অন্যথায় সরে না যায়। তো এই যে আমি আবারও একটি কেটে নিচ্ছি সুন্দরভাবে। তো আমি সুন্দরভাবে কেটে নিলাম। তো আমি পরপর 3টি জাত আমি সেখানে স্থাপন করতেছি। তো এটি 3 নম্বর জাতটি। অবশ্যই প্রিয় দর্শকবৃন্দরা, এভাবে আপনারাও যদি সুন্দরভাবে করেন, অর্থাৎ এই বিষয়গুলোকে সঠিকভাবে নিয়ে আপনারা যদি করেন, এই যে আমি এই গাছটিও সুন্দরভাবে করতেছি। তো এই ডালটি সুন্দরভাবে পেঁচাই নিলাম, যাতে কোনো প্রকার সেখানে পানি
ঢুকে ফাঙ্গাসজনিত সমস্যা হয়, পচে না যায়। তো এর কারণে আমি সুন্দরভাবে এগুলোকে টেপ দ্বারা করে নিলাম। তো প্রিয় দর্শকবৃন্দু, এবার আমি চতুর্থ জারটি স্থাপন করব। তো এটিও আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমি বাকলটি তুলে নিলাম। তো অবশ্যই বাকল তুলে নেওয়ার ক্ষেত্রে যে চাকুটি ব্যবহার করবেন অবশ্যই যেন সেটি অনেক ধারালো হয়। ধারালো না হলে কিন্তু প্রিয় দর্শকবৃন্দুরা আপনারা এই কলমগুলোতে সাকসেস হবেন না এবং আপনারা বারবার ব্যর্থই হবেন। তো এর কারণে আপনাদের অনেক ধারালো ছুরি ব্যবহার করতে হবে। অবশ্যই আপনারা যখন 2-1টি বাসায় কলম করবেন অবশ্যই আপনারা সেখানে ব্লেডও ব্যবহার করতে পারেন। তো ব্লেড ব্যবহার করলেও ফ্রেশ কাটিং হবে এবং কলমটি বাছার হওয়ার অনেক অংশই বেড়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দু, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে আমরা পিপিগুলো সুন্দরভাবে এরকম আমরা বেঁধে দেবো। অবশ্যই আপনারা স্বচ্ছ পিপি ব্যবহার করবেন। এইভাবে আমি সুন্দরভাবে বেঁধে দিচ্ছি। তো আপনারাও সুন্দরভাবে এরকম বেঁধে দেবেন। তো প্রতিটা ছায়নে আমি পিপিগুলো পরায় নেব। এভাবে প্রতিটা ছায়নে আমি পরায় নেব। তো প্রিয় দর্শকবৃন্দু, অবশ্যই আপনারা এভাবে আপনারা এই পিপিগুলো দেওয়ার পর সুন্দরভাবে এই গাছটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন এবং আপনারা কিছুদিন পরেই এর ফলাফল দেখতে পাবেন। এই গাছটিও আমি এই সিস্টেমেই করেছিলাম। তো এটি কত সুন্দরভাবে বেঁচে গেছে। তো এই গাছটি আপনারা এই যে এই গ্রাফটিং অংশ দেখতে পাচ্ছেন, এখন কত সুন্দর এখানে ডাল গজিয়েছে আপনারা দেখুন। এই গাছটিও আমি ওই সিস্টেমেই করেছিলাম। তো জানি না প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে। অবশ্যই যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ক্রিয়েটিভ কৃষিকতার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।